হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, ভালো আছেন আশা করি। চলে এলাম আজকের খবরাখবর নিয়ে। আজকে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে। প্রথম দিনের শেষে কী অবস্থা জানাবো। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। অন্যদিকে আগামীকাল সকাল 10টা থেকে শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টের কাল থাকবে প্রথম দিন। কী বদলি আসছে, কীরকম থাকবে আবহাওয়া, কোন মাঠে খেলা, সমস্ত আলোচনা করব। যারা এখনও পর্যন্ত সে ভারত থেকেই হোক বাংলাদেশ থেকেই হোক দেখছেন আমাদের এই ভিডিও, সাবস্ক্রাইব করেননি, এখানে সাবস্ক্রাইব বাটনটা কালো হয়ে রয়েছে, প্লিজ ওটাকে ক্লিক করে দিন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। প্রথমে আসি এই বাংলাদেশ এবং যে অস্ট্রেলিয়ার ম্যাচ চলছে তার প্রথম দিনের প্রথম হাইলাইটেড খবরটা দিয়ে। তারপরে আসবো আমাদের ম্যাচ নিয়ে আলোচনা করব এবং শেষে গিয়ে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচের স্কোর কার্ড নিয়েও আলোচনা করব। হাইলাইটেড খবর হচ্ছে 6-এর বদলা 6। যদিও আমাদের মিচেল স্টার্ক মানে অস্ট্রেলিয়ার, আমাদের বলতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক 6টা উইকেট নিয়েছে বাংলাদেশকে 64 রানে অল উইকেট ডাউন করে। অন্যদিকে শরীফুল ইসলাম 6খানা উইকেট নিয়েছে, বদলা নিয়েছে, কিন্তু রানটা আটকে রাখতে পারেনি অত কমে। যদিও একেবারে যে হিউজ রান করে দিয়েছে অস্ট্রেলিয়া সেরকমও নয়। 165 রান 8 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে করেছে। সেখানে শরীফুলের 6টা উইকেট, তাসকিনের 1টা আর হাসান মাহমুদের 1টা, এই হচ্ছে 8টা উইকেট। তো 101 রানে অস্ট্রেলিয়া অলরেডি লিড নিয়ে নিয়েছে। এই টেস্টটা ইন্টারেস্টিং হচ্ছে, জানি না কোথায় গিয়ে শেষ হবে, তবে অস্ট্রেলিয়ার পাল্লা প্রথম দিনেই অনেকটা ভারী, এটা বলাই যেতে পারে। যেখানে 64 রানে অল উইকেট ডাউন হয়েছে সেখানে 101 রানে অস্ট্রেলিয়া লিড নিয়ে নিয়েছে, তার মানে অবশ্যই অস্ট্রেলিয়ার পাল্লা অনেকটাই ভারী। আসি তারপরের খবরে, সেটা হচ্ছে রোহিত শর্মা। এই যে জল্পনার উপরে কল্পনা চলছিল অবসর নিয়ে, সেই অবসরের আশায় মানে নির্বাচকদের যে আশা ছিল রোহিত শর্মা অবসর নেবে, সেই আশায় জল ঢেলে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ইন্ডিয়ার ওয়ানডে ম্যাচের সিরিজ আছে অক্টোবরে, তার প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে রোহিত শর্মা। যার আভাস 3-4 দিন আগেই পেয়েছিলাম, আপনাদের জানিয়েওছিলাম যে আমাদের বোর্ডের তরফ থেকে বলা হয়েছে নির্বাচকদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে আমাদের প্রথম 15 জনকে ভাবা হচ্ছে যারা স্কোয়াড, তাতে যেন রোহিত শর্মাকে দলে রেখে ভাবা হয়। আর তারপরেই মানে অবসর যাওয়ার তো জল্পনা বাদই দিন, শুরু করে দিল প্রস্তুতি। এবার আসি, এই যে টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে, এই ম্যাচটি হতে চলেছে কলম্বোর এসএসসি ক্রিকেট গ্রাউন্ডে। এই মাঠটা ঠিক কোথায় আপনাদের দেখাই। এসএসসি ক্রিকেট গ্রাউন্ড হচ্ছে গিয়ে এই একেবারে শ্রীলঙ্কার, আগেরটা ছিল গল এই জায়গাতে, এবার হচ্ছে গিয়ে এই যে এসএসসি ক্রিকেট গ্রাউন্ড। দেখুন মাঠটা যে খুব বিরাট বড় সেরকম নয়, টেস্ট ক্রিকেট হয় এখানে, ভারত খেলেছে অনেকগুলো, সেই স্ট্যাটসে আসছি। তবে আপনাদের জানিয়ে দিই, এই যে মাঠটিতে বসার বা দর্শক আসন ক্ষমতা খুবই কম, মাত্র 10,000। তো 10,000 দর্শক মনে হয় থাকবে। মাঠটির ভৌগোলিক দিকটা দেখালাম। এবার আমরা আসি এই মাঠে এখনো পর্যন্ত স্ট্যাটস কি ভারতের এবং শ্রীলঙ্কার। এই মাঠে এখনো পর্যন্ত ভারত এবং শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে, অনলি টেস্টের কথা বলছি, মুখোমুখি হয়েছে 9 বার। তার মধ্যে খুবই ব্যালেন্স, 2বার ইন্ডিয়া জিতেছে, 2বার শ্রীলঙ্কা জিতেছে এবং 5খানা ম্যাচ হয়েছে ড্র। ফলে ভারতও এখানে সেইভাবে এগিয়ে নেই, শ্রীলঙ্কাও এগিয়ে নেই। কিন্তু ভারত কতটা এগিয়ে আছে প্রেডিকশানে সেটা আমরা দেখব শেষে। তার আগে আমাদের 11 কীরকম হতে পারে সেই নিয়ে আলোচনা করে নিই। দেখুন এই যে 6জন প্রথম ব্যাটার দেখছেন, এদের মধ্যে কারুর চোটাঘাত নেই, ফলে কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, করাও হবে না যেরকমটা খবর। যশস্বী জয়সওয়াল, যদিও প্রথম টেস্টে যশস্বী প্রথম ইনিংসে মোটামুটি ভালো খেলছিল, কিন্তু একটা দুঃখজনক রান আউট হয়, তবে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতে পারেনি। তাও যশস্বী জয়সওয়াল তো থাকছেই, অ্যাজ এ ওপেনার থাকছে, কেএল রাহুল থাকছে সাথে, কেএল রাহুল ভালোই খেলেছিল। ওদিকে 82 প্রথম ইনিংসে, 77-এর পর রিটায়ার হয়ে চলে যায়, পেশিতে টান ছিল, তারপর আবার পরের দিন নামে, তখন 5 রানের মতো যোগ দেয় করে 82। আর দেবদত্ত পাডিক্কেলের কথা তো
মানে আর কি বলবো, 167 প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসেও 44, এবং প্রথম ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ। ফলে দেবদত্ত পাডিক্কারের কথা মানে বাদই দিলাম। প্রথম 11তে 100% থাকবে, ক্যাপ্টেন তো শুভমান গিল থাকছেই, ঋষভ পান্ত থাকছে। ঋষভ পান্তের থেকে আমরা পেয়েছি একটা ভালো 50 সেকেন্ড ইনিংসে। ধ্রুব জুরেলের থেকে আমরা ফার্স্ট ইনিংসে একটা 50 পেয়েছি। ওভারঅল যদি দেখা যায়, এখানে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল ছাড়া বাকি মোটামুটি রান করে দিয়েছে দলকে। শুভমানও চেষ্টা করছিল, তবে শুভমানের মানে অতটা ভালো হয়নি। আশা করি এই ম্যাচে শুভমান ঘুরে দাঁড়াবে। অন্যদিকে জাদেজা ব্যাটে অবদান খুব একটা না থাকলেও বোলিংয়ে ঠিক আছে, বোলিংয়ে ভালো ভালো জায়গায় ঠিকঠাক উইকেট তুলেছে এবং মাত্র 4টে উইকেট নিয়েছে। ফার্স্ট ইনিংসে 3টে, সেকেন্ড ইনিংসে একটা, কিন্তু এই সেকেন্ড ইনিংসে যে একটা উইকেট, সেই একটা উইকেটই জুটি ভাঙতে সাহায্য করেছে, ভারতকে জয় বা জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করেছে। ফলে রবীন্দ্র জাদেজা তো থাকছেই, মানব সুতার থাকছে। মানব সুতার 10টা উইকেট নিয়েছে, তো কোনো প্রশ্নই নেই যে মানব সুতার থাকবেন, এবং ব্যাট হাতেও বেশ কিছু রান করে দিয়েছে। সারাংশ জেনকে নিয়ে আলোচনা চলছে। সারাংশ জেন হয়তো কুলদীপ যাদবের জায়গাতে আসতে পারে, এরকমটা আভাস পাওয়া গেছে। যদিও সাইরাজ বাহুতুলে আমাদের যে বোলিং কোচ, অ্যাসিস্ট্যান্ট বোলিং কোচ মর্নি মার্কেল মেন আছে, সে বলেছে যে না, কুলদীপের কাজ করেছে, কুলদীপ ভালোই বল করছে, আর কোকাবুরা বল নরম হয়ে গেলে গ্রিপ করতে অসুবিধা হয় স্পিনারদের, তো মানব সুতার কি ফাস্ট বোলার, তারপরে রবীন্দ্র জাদেজা কি ফাস্ট বোলার, তো গ্রিপ করতে অসুবিধা হলে মানব সুতারেরও হওয়া উচিত ছিল। এটা প্লেয়ারকে ঢাকা দেওয়ার বাঁচানোর চেষ্টা, কিন্তু ভিতরের খবর কুলদীপ যাদব সরছে, সেখানে সারাংশ জৈন আসছে। মাঠ দেখে অবশ্য ফাইনালি ডিসিশন নেওয়া হবে যে প্রথম ম্যাচটা একটা স্পিনিং উইকেট তৈরি করেছিল, এখানে ফাস্ট বোলারদের জন্য সহায়ক পিচ হয় কি না। যদি ফাস্ট বোলার সহায়ক পিচ হয়, তাহলে মানব সুতার এবং রবীন্দ্র জাদেজা থাকবে, সেক্ষেত্রে সারাংশের হয়তো অভিষেক হবে না। 33 বছর বয়সে অভিষেক হওয়ার কথা, প্রথম ডাক পেয়েছে দলে, হয়তো হবে না। কিন্তু যদি ফাস্ট বোলিং পিচ হয়, তাহলে অন্য আরেকজনের অভিষেক হতে পারে, সেটা হচ্ছে কি নবী, জম্মু কাশ্মীরের প্লেয়ার। বাকি প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ থাকছে। এই হচ্ছে কি আমাদের প্রেডিক্টেবল 11 এখনো পর্যন্ত যতটা খবর পেয়েছি আমরা। এবার আসি, এই যে ম্যাচটির কত পার্সেন্ট কার জেতার চান্স কি বলছে সেটা দেখে নিই। অনেকগুলো আলোচনা এখনও বাকি আছে, এখনও অস্ট্রেলিয়া বাংলাদেশের আলোচনাও বাকি আছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ম্যাচে জেতার চান্স বলছে যে ভারতের 68%, ড্র হওয়ার চান্স 19%, এবং 13% বলছে শ্রীলঙ্কার জেতার চান্স। কালকে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে এবং এটা ভারতীয় সময় সকাল 10টায় শুরু হবে। কেমন থাকবে ওয়েদার সেটাও দেখে নিই, তারপর আসবো আমরা বাংলাদেশ টেস্ট নিয়ে আলোচনায়। ওয়েদার সাইডে চলে যাব, এবং ওয়েদার সাইডে চলে এসেছি, এক সেকেন্ড, হ্যাঁ চলে যাব আমরা কলম্বো। এই হচ্ছে কলম্বো, এবং আজকের দিন দেখে লাভ নেই। কলম্বো, এইখানে ছিল গল, এইখানে হচ্ছে কলম্বো, ঠিক আছে। এই অঞ্চলে খেলা। আমরা আরেকবার দেখে নিই অঞ্চলটাকে, কোন অঞ্চলে খেলা। হ্যাঁ ঠিক, এই যে এই জায়গাটাতে, তার মানে এই জায়গাটাতে খেলা হবে। ওকে, তো আজকে দেখে তো লাভ নেই, আমরা চলে যাব আগামীকাল সকাল 10টা থেকে কীরকম পরিস্থিতি। রবিবার সকাল 10টা, বৃষ্টি ও বজ্রমুট, হালকা পাতলা বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে, হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে, এবং বিকেল অবধি দেখা যাচ্ছে। ফলে ওই গল টেস্টের মতো একটু সমস্যা আছে। বৃষ্টির পরিমাণে যদি যাই, তাও দেখুন কালকে সকাল 10টা থেকে, আমি সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা ধরলাম, কম, মানে পরিমাণ খুবই কম, হালকা পাতলা একটু বৃষ্টি কালকে থাকছে। তাপমাত্রা যদি আমরা দেখি, তাহলে কালকে ওই যখন ম্যাচ শুরু হবে তখন 29 না, যখন ম্যাচ শুরু হবে, হ্যাঁ 27-28, ম্যাচ যখন শেষ হবে তখন ওই 28, মাঝে একটু 29 টাচ করবে দুপুরের দিকে। এই গেল সম্পূর্ণ আলোচনা। না, সম্পূর্ণ বলতে আমাদের ভারতীয় টিমের আলোচনা। এবার আসবো হচ্ছে বাংলাদেশের যে ম্যাচটা, এই মুহূর্তের পরিস্থিতি কি। তো বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচের যেটা ব্যাপার আপনাদের মানে মোটামুটি বলেই দিয়েছি, কিন্তু তাও আপনারা দেখুন 34 ওভার বল মানে খেলতে পেরেছে,
তাতে 64 রান, 34 ওভারে 64, অল উইকেট ডাউন, এবং এরা 40 ওভার খেলে 165, 8 উইকেট চলে গেছে। 101 রানে অস্ট্রেলিয়া এগিয়ে। 22 থেকে 26 পর্যন্ত এই টেস্টটা হবে, কিন্তু এই টেস্ট 5 দিনে গড়াবে না। এই টেস্ট 5 দিনে কখনো গড়াতে পারে না, তার কারণ প্রথম দিনেই 18 উইকেট পড়ে গেছে, এদের 10টা এদের 8টা। এই ম্যাচ কোনো দিনও কোনোভাবেই পঞ্চম দিন কেন, চতুর্থ দিনেও গড়াবে কিনা সন্দেহ আছে। মনে হচ্ছে এটা তৃতীয় দিনেই শেষ হয়ে যাবে ম্যাচটা। আগামীকাল ফার্স্ট আওয়ারে অস্ট্রেলিয়া অল উইকেট ডাউন হবে এবং আরও কিছু রান হয়তো প্লাস করবে, 20, 22, 25 যাই হোক একটা করার পর বাংলাদেশ আবার নামবে। বাংলাদেশ কতক্ষণ ধরে রাখতে পারবে এবং সেই রানটাই তুলতে পারে কিনা, কারণ এই যে 101 রানের লিড আরও যদি 25-30 রান জুড়ে দেয়, মানে 130, সেই রানটাই তুলতে গিয়ে বাংলাদেশ হলেও অল উইকেট ডাউন হয়ে যেতে পারে এবং সেটা কালকেই শেষ হয়ে যেতে পারে, এটাও সম্ভাবনা আছে আগামীকাল। দেখা যাক। তো বাংলাদেশের এখানে জয়ের চান্স 2.8%, ড্র 0.5%। যেহেতু বৃষ্টি নেই তো ড্রয়ের চান্স হবেও না। অস্ট্রেলিয়া 96.7%। আজকে যদি বাংলাদেশের আপনারা দেখেন স্কোর কার্ড, সাদমান ইসলাম দেখুন 1 বলে 0, আর তানজিদ হাসান তামিম 2 বলে 0, মানে 2 ওপেনারই আজকে 0 রানে আউট হয়েছে। ওকে, একজন 2টো বল খেলেছে, একজন 1টা বল খেলেছে। মমিনুল হক তাও 16টা বল খেলে 9 রান করেছে, 2টো 4ও মেরেছে এই খারাপ পরিস্থিতির মধ্যেও। আরও একটা ডাক হচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, 1টা বল খেলে 0 রান। মুশফিকুর 42টা বল ফেস করেছে, তাতে মাত্র 5 রান। ওকে, আর একটা ডাক হচ্ছে গিয়ে 5 বলে 0 লিটন দাস। গত ম্যাচের মতো লিটন এ ম্যাচেও কিছু করতে পারলো না। মেহেদি হাসান মিরাজ 51 বলে 11 রান করেছে। মিরাজ আর হাসান মাহমুদ এই দুজনে অনেকক্ষণ একটু ধরেছিল, অনেকক্ষণ বলতেও 36টা বল ফেস করেছে। এই এতগুলো ব্যাটার যেখানে কিছু করতে পারেনি, সেখানেও হাসান মাহমুদ 36টা বল ফেস করে 10 রান করেছে এবং একটা 4 মেরেছে। আরেকজনের নাম বলতে হয়, সেটা হচ্ছে শরীফুল ইসলাম, চান্স পেয়েছে দলে, 19টা বল ফেস করে 14 রান, 3টে 4 মেরেছে। তো 2 বোলার তাও 10 আর 14, এবং তাইজুল ইসলাম নট আউট ছিল, সেও 11, মানে 3জন বোলারের অবদান 10, 11, 21 আর 14 হচ্ছে গিয়ে 35। এই 65 রানের মধ্যে 3জন বোলারই 35 রান করেছে, বাকি ব্যাটাররা এই অবস্থা। আচ্ছা, অনেকে হয়তো বলবেন যে বাংলাদেশের বদনাম, কোনো বদনাম নয়, যেটা সঠিক সেটা সঠিক। আগের ম্যাচে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলাম, এই ম্যাচে তো আপনারা নিজেরাই প্রশংসা করার জায়গা পাচ্ছেন না, তো আমরা আর কোথা দিয়ে করব। তার মধ্যে থেকে ওই যে বললাম, যেটা ভালো সেটা ভালো, যেরকম শরীফুলের 6টা উইকেট আর হাসান মাহমুদের এই যে 36 বলে 10 রান, এটাও ওই 65 রান অ্যাটলিস্ট তুলতে 50 পেরোতে তো সাহায্য করেছে। মিচেল স্টার্ক 6টা উইকেট নিয়েছে, 1টা উইকেট জস হ্যাজেলউড এবং 3টে নিয়েছে প্যাট কামিন্স। অন্যদিকে এদের যে ইনিংস অস্ট্রেলিয়া খেলছে, তাতে অস্ট্রেলিয়ারও যে হেভি কিছু প্রচুর রান করেছে তা নয়, কিন্তু তার মধ্যে থেকেও ক্যামেরন গ্রিন কিন্তু 51 রান, মানে হাফ সেঞ্চুরি করে নট আউট আছে। স্টিভ স্মিথ 42 করেছে, ট্রাভিস হেড 22, বাকি রেনশ 8, 4 হচ্ছে লাবুশেন, 5 হচ্ছে গিয়ে অ্যালেক্স ক্যারি, তারপরে ওয়েবস্টার হচ্ছে গিয়ে 0 প্যাট কামিন্স, মিচেল স্টার যে 0 শরীফুল ইসলামের বলে দুজনকেই কিন্তু 0 রানে ফিরেছে শরীফুল। মিচেল স্টারকেও বোল্ড করেছে শরীফুল এবং 1 রান। নাথান লিওন রয়েছে 10 রানে নট আউট। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এদের মধ্যে তো শরীফুলের কথা বললামই, একটা তাসকিন নিয়েছে উইকেট, 6টা নিয়েছে শরীফুল, একটা নিয়েছে তাইজুল ইসলাম, আর একটা মেহেদি হাসান মিরাজ। তো আমি এখানে কার কথা বলেছিলাম? হাসান মাহমুদের কথা বলেছিলাম না, হাসান মাহমুদ কোনো উইকেট নেয়নি, যেটা দেখতে পাচ্ছি আমি তখন মনে হয় দেখেছিলাম, ভুল দেখেছিলাম, সরি। তো হাসান মাহমুদ নেয়নি, নিয়েছে হাসান মাহমুদ। আগের ম্যাচ ভালো খেলেছে, এখানে শরীফুল সেই কাজটা করে দেখাচ্ছে। নিয়ে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো এই ম্যাচ চতুর্থ দিনে গড়াবে না, তৃতীয় দিনেই শেষ হয়ে যাবে। আবার তৃতীয় দিনে গড়ায় কি না সেটা নিয়েও প্রশ্ন থাকলো। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আলোচনা আমাদের আজকের ক্রিকেট নিয়ে। যদি অন্যান্য কোনো খবর থাকে তবে তো অবশ্যই দেখা হচ্ছে, তাছাড়া কালকে তো দেখা হচ্ছে বাংলাদেশের সেকেন্ড ইনিংসে, মানে দ্বিতীয় দিনে কি হলো, এবং আমাদের কালকে যে প্রথম ইনিংসে বা প্রথম দিনে কি হলো, সব আলোচনা থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।